কিছু কিছু পাম্পে মানে তেল নিয়ে মারামারি হয়েছে। তো ভোগান্তি তো অহরহর ভোগান্তির ভাই, এটা আমার একলা না, হাজার হাজার মানুষের ভোগান্তি। আসলে অনেক পাম্পে গিয়েছি, তেল পাইনি। গেলাম হাজিপাড়া গেলাম, তেল পাইনি ভাই। তো ওনারা বললেন সন্ধ্যার পরে তেল আসবে, কিন্তু এখানে আসলে তেল থাকার কথা, এই জন্য এখানে আসছি। কিন্তু দেখলাম বিশাল লাইন ভাই। না, আলহামদুলিল্লাহ ভালোই কাটছে ভাই। কিছু তো দোকান থাকবেই। এখন দোয়া করেন সবাই যাতে ভালোভাবে তেল আসতে পারে আমাদের বাংলাদেশে। না, মানুষের মধ্যে একটা ভয়ভীতি কাজ করতেছে যে তেল সামনে পাই কিনা বা পাবো কিনা, এই জন্য তেল একটু রেখে নেই, সবাই একটু সংকোচ বা ইয়ার মধ্যে আছে তেল পাবো কিনা। তেল পাচ্ছিনি তো, পর্যাপ্ত মতো তেল পাচ্ছিনি, যেরকম দেশে এগুলো চলছে ভালোভাবে, মোটামুটি চালাবার মতন দিচ্ছে। 500-600 টাকা দিচ্ছে, 5 লিটার করে দিচ্ছে, ভালো চলতেছে। এটা তো সব পাম্পে দিচ্ছে না, সব পাম্পে দিচ্ছে না ভাই। তেলের জন্য ভোগান্তি গেছে, তেল পাই নাই। ঈদে বিভিন্ন পাম্পে আসছি, তেল ছিল না, পাম্প বন্ধ ছিল, তারা অনেকে ছুটিতে ছিল সে কারণে। আর তেল একটা সিন্ডিকেট ছিল, যেমন কি আমরা দেখতে পাচ্ছি ওই যে হাজারিবাগ একটা পাম্প আছে, ওই পাম্পে গেছি তেল ভরতে, লিটার চা 200-220 টাকা, যাতে যত নিতে পারে। ওইটাতে যাওয়ার পরে মানে সিরিয়াল অনেকে তো তেল পাচ্ছে না, পায় নাই। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তাদের তো তেল ভরতে হবে, গাড়ি চালাইতে হলে, ঈদের আনন্দ করতে হবে, দেশে যেতে হবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, তেল তো অবশ্যই, বাইক চালাইতে হলে আপনার তেল লাগবে। সেই ক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি পাম্পে, কিছু কিছু পাম্পে মানে তেল নিয়ে মারামারি হয়েছে। যেমন কি ঈদের আগে যেটা দেখতে পাচ্ছি চান্ডাইতে কিছু পাম্পে ফুল ট্যাঙ্কি দিছে, অনেক পাম্পে 2 লিটার 4 লিটার বেশি দেয় নাই। আমি একটা পাম্পে তেল ভরতে গেছি, 2 লিটারের উপরে কোনো তেল দেয় নাই। ও ভাই, তেল বেশি দেওয়া যাবে না, তেল নাই তো অনেকে আছে। হ্যাঁ, ভোগান্তি হয়েছে, অনেক পরিমাণে আমাদের ভোগান্তি হয়েছে। এই যে আজকে 2 দিন পরে গাড়ি বাইর করলাম, তেল নাই, সে বিষয়ে আজকে 2 দিন পরে গাড়ি বাইর করে এখন ঘুরতে আসলাম। ব্যাংক তো ঈদের সময় সব জায়গায় বন্ধ থাকে। আপনি তেলের ব্যবসা করবেন, আপনি ব্যাংকের থেকে টাকা উঠাই রাখবেন না। আর অনকি আর ওই দিন আসেনি, অন্ত অনলাইনে ব্যাংকিং, কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে অনলাইনে। আপনি বলেন ব্যাংক বন্ধ থেকে তেল নিতে পারতেছেন না ডিপোতে, এটা কোনো কথাই না, এটা হলো নাটকের কথা। তো ভোগান্তি তো অহরহর ভোগান্তির ভাই, এটা আমার একলা না, হাজার হাজার মানুষের ভোগান্তি, লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি, আমার একলা ভোগান্তি। তো ঈদের অন্তত ভোগান্তি গেলে, ঈদের দিন লাইন ধরছি তেল লইতে, 3 ঘন্টা লাইনে ধরে, তারপরে টাচ পাম্পেতে তেল লইছি, ঠিক আছে। আবার আজকে আবার লাইন ধরছি। তো এটা তো সিন্ডিকেট নাকি, আমরা কেমনে বুঝবো? তেলটা হেরা কয় যুদ্ধের লাগে বলে তেল হইতেছে না, কিন্তু যুদ্ধ যাইতে সমস্ত দেশে চলতেছে, এই সমস্ত দেশে তেলের অভাব নাই।